হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি মাধ্যমিক 2026 পরীক্ষার্থীদের জন্য ইতিহাসের শর্ট কোশ্চেন্স মক টেস্টের ক্লাস, মক টেস্ট নাম্বার 7। আমি কিন্তু এখানে মোট তোমাদের 20টি প্রশ্ন রেখেছি, দেখতে পাচ্ছ। 20টি প্রশ্নের মধ্যে কতগুলি পারছো দেখে নাও। দেখো, আজকে কিন্তু প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ অধ্যায়, এই 4টে অধ্যায় থেকে আমি তোমাদের জন্য 20টি প্রশ্ন রেখেছি, ঠিক আছে? তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, একটু স্কিপ করবে না। চলো শুরু করি ক্লাসটি। খুব তাড়াতাড়ি ক্লাসটি শেষ করে দেবো, ঠিক আছে? দেখো, র্যাচেল কার্সেন কোন ইতিহাস চর্চার সাথে যুক্ত ছিলেন? বলো, র্যাচেল কার্সেন কোন ইতিহাস চর্চার সাথে যুক্ত ছিলেন? তো র্যাচেল কার্সেন কিন্তু পরিবেশ ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত ছিলেন। পরিবেশ ইতিহাস চর্চা, ঠিক আছে? পরিবেশ ইতিহাস চর্চার সঙ্গে। পরের প্রশ্ন দেখো, বঙ্গদর্শন পত্রিকা প্রথম কত সালে প্রকাশিত হয়? বঙ্গদর্শন পত্রিকা প্রথম কত সালে প্রকাশিত হয়? বলো, বঙ্গদর্শন পত্রিকা প্রথম কত সালে প্রকাশিত হয়? এটা কিন্তু 1872 সালে, ঠিক আছে? পরের প্রশ্ন, জীবনের ঝরাপাতা কোন পত্রিকায় নিয়মিত প্রকাশিত হতো? জীবনের ঝরাপাতা কোন পত্রিকায় নিয়মিত প্রকাশিত হতো? তো জীবনের ঝরাপাতা প্রকাশিত কিন্তু প্রবাসী পত্রিকায়। প্রবাসী পত্রিকায়, ঠিক আছে? পরের প্রশ্ন দেখো, ভারতে নির্মিত প্রথম নির্বাক চলচ্চিত্র কোনটি? ভারতে নির্মিত প্রথম নির্বাক চলচ্চিত্র কোনটি? না, ভারতে নির্মিত প্রথম নির্বাক চলচ্চিত্র হল রাজা হরিশ্চন্দ্র। রাজা হরিশ্চন্দ্র। পরের প্রশ্ন দেখো, দাবা কবাডি খেলার জন্ম কোন দেশে? দাবা কবাডি খেলার জন্ম কোন দেশে? বলো, দাবা কবাডি খেলার জন্ম কোন দেশে? দাবা কবাডি খেলার জন্ম কোন দেশে? উত্তর হবে ভারত, ঠিক আছে? 20টার মধ্যে কতগুলো তোমরা পারছো অবশ্যই কিন্তু একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো স্টুডেন্টস, বারবার বলছি, ভিডিওটা একটু লাইক করো, কমেন্ট করো, আর তোমার বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দাও, ঠিক আছে? চলো আমরা ভিডিওটা কন্টিনিউ করি। দেখো, পরে প্রশ্ন দেখো, বলছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন? কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন? কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন? কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে? পরের প্রশ্ন দেখো, কোন ভাইসরয় ভারতের সতীদাহ প্রথা নিবারণ করেন? বলো, কোন ভাইসরয় ভারতের সতীদাহ প্রথা নিবারণ করেন? তোমরা এখানে সালটা একটু বলবে, সালটা কত? কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও সতীদাহ প্রথা কত সালে নিবারণ হয়, ঠিক আছে? তো এটা হলো লর্ড বেন্টিং। উত্তর হবে লর্ড বেন্টিং। তোমরা এখানে বলবে এই যে সতীদাহ প্রথা, এটি কত সালে হয়, কত সাল, কমেন্ট সেকশনে একটু জানাবে। পরের প্রশ্ন দেখো, কোন আইনে ভারতের সতীদাহ প্রথা নিষিদ্ধ হয়? কোন আইনে ভারতে সতীদাহ প্রথা নিষিদ্ধ হয়? বলো, কোন আইনে ভারতের সতীদাহ প্রথা নিষিদ্ধ হয়? এটা কিন্তু 17 নম্বর রেগুলেশন আইন। 17 নম্বর রেগুলেশন, 17 নম্বর রেগুলেশন আইন, ঠিক আছে? পরের প্রশ্ন দেখো, সাধারণ জনশিক্ষা কমিটির সদস্য কে ছিলেন? বলো, সরি, এখানে সদস্য না, সভাপতি হবে, সভাপতি। সাধারণ জনশিক্ষা কমিটির সভাপতি কে ছিলেন? এটা হবে টমাস মেকলে। টমাস ব্যাবিংটন মেকলে, ঠিক আছে? পরের প্রশ্ন, আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন? আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন? বলো, আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়। পরের প্রশ্ন দেখো, সই মুন্ডা কোন বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন? সই মুন্ডা কোন বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন? সই মুন্ডা কোন বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন? উত্তর কি হবে? সই মুন্ডা কোন বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন? কোল বিদ্রোহ। কোল বিদ্রোহ, ঠিক আছে? পরের প্রশ্ন, দিকু কথার অর্থ কি? বলো, দিকু কথার অর্থ কি? দিকু কথার অর্থ কি? দিকু কথার অর্থ হলো বহিরাগত। বহিরাগত। পরের প্রশ্ন, হুল শব্দটি দিয়ে কোন বিদ্রোহকে বোঝানো হতো? হুল শব্দটি দিয়ে কোন বিদ্রোহকে বোঝানো হতো? হুল শব্দটি দিয়ে কোন বিদ্রোহকে বোঝানো হতো? এটা হলো সাঁওতাল বিদ্রোহ। সাঁওতাল বিদ্রোহ। পরের প্রশ্ন, ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সংঘটিত প্রথম বিদ্রোহ কোনটি? ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সংঘটিত প্রথম বিদ্রোহ কোনটি? এটা কিন্তু সন্ন্যাসী ফকির বিদ্রোহ। সন্ন্যাসী ফকির বিদ্রোহ, ঠিক আছে? পরের প্রশ্ন, পাইকান জমি ভোগ করতো কারা? 15 নম্বর প্রশ্ন, পাইকান জমি ভোগ করতো কারা?
পাইকারি জমি ভোগ করতো চুয়াররা। 15টার মধ্যে কতগুলো হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই জানিও, ঠিক আছে। তারপর দেখো, কোন উপন্যাসে 76 মন্বন্তরের মর্মস্পর্শী বর্ণনা আছে? কোন উপন্যাসে 76 মন্বন্তরের মর্মস্পর্শী বর্ণনা আছে? এটা আনন্দমঠ উপন্যাস। আনন্দমঠ উপন্যাস। পরের প্রশ্ন, 1857 গ্রন্থের রচয়িতাকে? 1857 গ্রন্থের রচয়িতাকে? 1857 গ্রন্থের রচয়িতা সুরেন্দ্রনাথ সেন। সুরেন্দ্রনাথ সেন, ঠিক আছে। চলো আমরা চলে যাই 18 নম্বর প্রশ্নে। দেখো, পুনা সার্বজনীন সভা কে প্রতিষ্ঠা করেন? পুনা সার্বজনীন সভা কে প্রতিষ্ঠা করেন? পুনা সার্বজনীন সভা কে প্রতিষ্ঠা করেন? উত্তর মহাদেব গোবিন্দ রানাডে। মহাদেব গোবিন্দ রানাডে, ঠিক আছে। পরের প্রশ্ন, কোন ভাইসরয়ের সময় ইলবার্ট বিল আন্দোলন সংগঠিত হয়েছিল? কোন ভাইসরয়ের সময় ইলবার্ট বিল আন্দোলন সংগঠিত হয়েছিল? কোন ভাইসরয়ের সময় ইলবার্ট বিল আন্দোলন সংগঠিত হয়েছিল? উত্তর লর্ড রিপন। লর্ড রিপন। পরের প্রশ্ন দেখো, ভারতে কত সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে? ভারতে কত সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে? ভারতে কত সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে বলো? উত্তর কিন্তু 1858 সালে, ঠিক আছে। তো অবশ্যই এই 20টার মধ্যে তোমরা কতগুলো পারলে সেটা তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। মাথায় রাখবে, শর্ট প্রশ্নের কোনো সাজেশন হয় না, শর্ট প্রশ্ন ভালো করে পড়তে। আর এই 20টা প্রশ্নের মধ্যে তুমি কতটা পারছো নিজেকে যাচাই করে নিতে পারবে তুমি শর্ট প্রশ্ন প্রিপারেশন তোমার কতটা হয়েছে, ঠিক আছে। তো অবশ্যই ভিডিওটা লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মাঝে ভিডিও শেয়ার করবে। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।